একটু ধরবেন এদিকে তোমার ছবি ভালো ঠিক আছে সামনে তো দেখি অনলাইনের মাধ্যমে বুকিং এর ব্যাপার আছে, কারণ আমরা যেটা দিয়ে থাকি তার থেকে আমরা দেখেছি প্রতি বছরই চাহিদা অনেক বেশি থাকে, ফলে যারা আগে আবেদন করছেন প্রায় তাদের সেই অগ্রাধিকার ভিত্তিতেই সিটগুলো বুক হয়ে যায়। ওর জন্য আমরা আগে প্রচারের জন্য আপনাদের দেখেছি যে এই বছরের পুজোয় শারদ উৎসবে WTC নেতৃত্বে তার তত্ত্বাবধানে পুজো পরিক্রমা 2025 আমরা করতে চলেছি। সেখানে বনেদিবাড়ির পুজো যেমন দেখানো হবে, তেমনি কলকাতার বড় বড় যে পুজো প্যান্ডেলগুলো আছে বড় বড় ক্লাব সংগঠনের সেগুলো দেখানোর বন্দোবস্ত থাকবে। পাশাপাশি বসিরহাটে ধান্যপুরি এবং কামারপুর জয়রামবাটিতেও মানুষকে নিয়ে যাওয়ার বাসের বন্দোবস্ত থাকবে। এগুলো সবই থাকবে, সেগুলো ডিটেলসটা আমরা একটু পরেই বলছি। এছাড়াও আমরা যেটা করে থাকি, নতুন করেছি আপনারা জানেন কয়েক বছর, সেটা হচ্ছে পুজোর কেনাকাটার জন্য প্রচুর মানুষ কলকাতায় আসেন, বিশেষ করে যে সমস্ত নিউ মার্কেট বলুন, শ্যামবাজার বলুন, বড় বড় মলও হয়েছে এখন অনেক, তো সেই সব বাজারগুলোতে, গড়িয়াহাট, এইসব জায়গাগুলোতে শহরের তলির মানুষ, গ্রাম অঞ্চলের মানুষরা ট্রেনে করে আসেন, তাদের জন্য শিয়ালদা স্টেশন বা হাওড়া স্টেশনে পুজো স্পেশাল কিছু বাস আমাদের থাকবে। পুজো স্পেশাল বলে শপিং স্পেশাল বাস, তাই তো? হ্যাঁ, এটা প্রত্যেক বছরই, এবছর আমরা সেটা কিন্তু করবো। আর একটা যেটা করা শুরু করেছিলাম বোধহয় গতবার থেকে, সেটা হলো যে এখানে সারা রাত ধরে লক্ষ লক্ষ মানুষ পুজো প্যান্ডেলে প্রতিমা দেখার জন্য ভরে, কিন্তু বেশ কিছু রাস্তায় নো এন্ট্রি থাকে, কারণ যানজট তৈরি হয় বলে, এবং সারা রাত ধরে যখন পুজো দেখার পর সকালবেলা সে তার নির্ধারিত আকাঙ্ক্ষিত রেলওয়ে স্টেশনে পৌঁছতে চায়, তখন সারা রাত ধরে ঘোরার পর যে ক্লান্তি আসে, তার পক্ষে হেঁটে হেঁটে শিয়ালদা হাওড়া স্টেশনে আসা খুব দুঃসহ হয়ে ওঠে। আমরা এর জন্য গতবার থেকেই পুজোর কয়েকটা দিন আমরা নাইট সার্ভিস বাস চালু রাখছি। সারা রাত ধরেই এই বাসগুলো শিয়ালদামুখী থাকবে, বারাসাতমুখী থাকবে এবং হাওড়া স্টেশন থাকবে, আমরা সেগুলো দেব। এই হচ্ছে আমাদের পরিকল্পনা, এবং সেই অনুযায়ী আপনারা যদি দেখান যে আমরা কি কি রাখছি, তাতে ওনাদের বুঝতে হবে। হ্যাঁ, এবার